বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে নতুন কারিকুলামের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা। জাতীয় শিক্ষাক্রম 2022 মূল্যায়ন পদ্ধতি 4টি পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। প্রথমটি শিক্ষণকালীন মূল্যায়ন, দ্বিতীয় ষান্মাসিক মূল্যায়ন, তৃতীয় বাৎসরিক মূল্যায়ন, চতুর্থ নাম্বার যে মূল্যায়নটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন সেটি হলো আচরণিক মূল্যায়ন। একজন শিক্ষার্থীর আচরণিক নির্দেশক আচরণিক মূল্যায়ন। সেই আচরণিক 10টি মূল্যায়ন পদ্ধতিকে আচরণিক 3টি ক্ষেত্রতে মূল্যায়ন করা হয়েছে। একজন স্টুডেন্টের আমরা 10টি আচরণিক দিক আমরা মূল্যায়ন করব। সেই 10টি বিষয়কে আমরা যখন ট্রান্সক্রিপ্ট তৈরি করব তখন আমরা 3টি আচরণিক ক্ষেত্রের মাধ্যমে স্টুডেন্টদেরকে আচরণিক মূল্যায়ন করব। সেই আচরণিক মূল্যায়নের 10টি ধাপ রয়েছে। 10টি আচরণিক বিহেভিয়ার ইন্ডিকেটর রয়েছে। সেই 10টি ইন্ডিকেটরকে 3টি ক্ষেত্রতে ভাগ করা হয়েছে। সেই 3টি ক্ষেত্র হলো অংশগ্রহণ ও যোগাযোগ। 1 নাম্বার, একজন স্টুডেন্ট তার সকল পারদর্শিতার মধ্যে যোগ্যতার মধ্যে অংশগ্রহণ করবে এবং যোগাযোগ স্থাপন করবে, যোগাযোগ রাখবে। 2 নাম্বার, নিষ্ঠা ও সততা। আমরা বর্তমানে দেখতে পাই একজন স্টুডেন্টের ভিতরে নিষ্ঠা ও সততা নৈতিকতার অনেক অভাব। আমরা দেখব তার ভিতরে কতটুকু নিষ্ঠা রয়েছে, তার ভিতরে কতটুকু সততা রয়েছে। 3 নম্বরে আমরা দেখব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। সে পারস্পরিক একে অপরের সাথে সম্মান বজায় রাখতে পারতেছে কিনা এবং একে অপর থেকে সহযোগিতা নিচ্ছে কিনা, সহযোগিতা দিচ্ছে কিনা। এই 3টি ক্ষেত্র আমরা 10টি আচরণিক মূল্যায়নের 3টি ক্ষেত্রের মাধ্যমে একজন স্টুডেন্টকে মূল্যায়ন করব। সেই 10টি ধাপের মধ্যে প্রথম ভাগের মধ্যে অংশগ্রহণ ও যোগাযোগ। 1 নাম্বার, দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছে। আমরা যখন স্টুডেন্টকে দলীয় কাজ করাই তখন স্টুডেন্ট দলের সবার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কিনা আমরা সেটি দেখব। 2 নাম্বার, নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করেছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ নিচ্ছে। আমরা দেখব একজন স্টুডেন্ট নিজের মন্তব্য প্রকাশ করছে কি, নিজের মতামত প্রকাশ করছে কিনা, না চুপ হয়ে নীরবতা পালন করছে এবং অন্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনছে কিনা। সকল কিছু থেকে একজন স্টুডেন্ট সেই নিজের গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে কিনা। এরপরে আমরা দেখব দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে। একটি দলের সকল সদস্যের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে তার প্রেজেন্টেশন সঠিকভাবে উপস্থাপন করছে কিনা এবং যাহা সে শুনেছে তার ফিডব্যাক দিচ্ছে কিনা আমরা দেখব। এরপরে দেখব ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপন, মডেল তৈরি, উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ, বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা একজন স্টুডেন্টের একটি প্রেজেন্টেশন তৈরি করতে হলে, একটি প্রতিবেদন তৈরি করতে হলে, একটি উপস্থাপনা করতে হলে তার সকল উপকরণ আছে কিনা এবং সেগুলো সঠিক ব্যবহার করছে কিনা, সেটার মধ্যে নান্দনিকতা রয়েছে কিনা আমরা সেটিও দেখব। 2 নাম্বার, নিষ্ঠা ও সততা। একজন স্টুডেন্ট নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে। একজন স্টুডেন্টকে যতটুকু সময় দেওয়া হয়, যতটুকু প্রক্রিয়া দেওয়া হয়, নিয়ম কানুন মেনে সম্পূর্ণ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী
সময়ের সাথে তাল মিলে সময়ের সাথে কাজ শেষ করতে পেরেছি কিনা আমরা সেটি মূল্যায়নে দেখব। এরপরে শিখন অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় শখ অনুশীলন পূরণ করেছে। বর্তমান কারিকুলামে বইয়ের ভিতরে অনেকগুলো স্টক রয়েছে, যে শখগুলো পূরণ করতে হয় এবং এই পূরণের মাধ্যমেও একটি মূল্যায়ন প্রক্রিয়া রয়েছে। একজন স্টুডেন্ট তার নিষ্ঠা ও সততার মাধ্যমে সেই শখগুলো পরিপূর্ণভাবে পূরণ করেছে কিনা আমরা সেটিও মূল্যায়ন করব। এরপরে পরিকল্পনা অনুযায়ী যথা সময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করেছে। বর্তমান কারিকুলামের যে যোগ্যতা যাচাই, সেই যোগ্যতা যাচাইয়ের একজন স্টুডেন্ট নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয় শেষ করতে পেরেছে কিনা আমরা সেটি মূল্যায়ন করব। দলীয় একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে। যখনই দলীয় কাজ করা হয় তখন একজন স্টুডেন্ট তার পরিপূর্ণ শৃঙ্খলা বজায় রেখে নিয়মের ভিত্তিতে সততার মাধ্যমে সেই কাজে অংশগ্রহণ করেছে কিনা আমরা সেটি মূল্যায়ন করব। 3 নম্বর, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করেছে এবং দলের সমন্বয় সাধন করেছে। বর্তমানে সহযোগিতামূলক কারিকুলাম, সেই কারিকুলামে একজন স্টুডেন্ট নিজের দায়িত্ব পালন করে নিজের কাজ শেষ করে সে অন্যকে সহযোগিতা করেছে কিনা, অন্যের সাথে ভালো ব্যবহার করেছে কিনা আমরা সেই বিষয়ে মূল্যায়ন করব। সর্বশেষ, অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করেছে। আমাদের এই সময় এসে দেখা যায় আমরা আত্মসমালোচনা সেই অন্যের সমালোচনা বেশি করি। একজন স্টুডেন্ট সেই নিজের দৃষ্টিভঙ্গিকে ভালো রেখে অন্যদের দৃষ্টিভঙ্গির সাথে তুলনা না করে সম্মান শ্রদ্ধার সাথে তার মতামত গঠনমূলকভাবে আলোচনা করেছে। সম্মানিত ভিউয়ার্স, এই আচরণিক মূল্যায়ন একজন স্টুডেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। নৈতিকতা শিক্ষার একটি মূল ধাপ আচরণিক মূল্যায়ন। আমরা অবশ্যই একজন স্টুডেন্টকে সঠিকভাবে আচরণিক মূল্যায়ন করে ট্রান্সক্রিপ্ট তৈরি করব। আজকের জন্য আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।